ইসলাম তো আমাদের জীবন দর্শন, ইসলাম আমাদের পথ দেখায়। পবিত্র কোরআন হলো ফুরকান, ন্যায় এবং অন্যের পার্থক্য আমাদের করে দেয়। আরেকটি জ্ঞান তো আছে বিজ্ঞান। তো জীবনের উদ্দেশ্য সম্পর্কে, জীবনের সফলতা সম্পর্কে বিজ্ঞান কি আমাদের কোনো দিক নির্দেশনা দেয়, কিছু বলে আমাদেরকে? একটা সুন্দর জিনিস বলে নেই, যেটা আমারই একটা বিশ্লেষণধর্মী, যা জ্ঞান। জ্ঞান কিন্তু অবারিত, এর চতুর্মুখী। জ্ঞান যখন বিশ্লেষণধর্মী হয় তখন হয় বিজ্ঞান। তো সে যাই হোক, কথাটা বললাম যে উদ্দেশ্যর ব্যাপারটা হচ্ছে কি, প্রথম আপনি যখন উদ্দেশ্য হবে, একটা উদ্দেশ্য স্থির করবেন, তখন এটা ইমোশন কাজ করবে। তো যখনই ইমোশন কাজ করবে ব্রেইনে, তখন ব্রেইনের তিনটা অঞ্চল থাকে। একটা হচ্ছে অ্যামিগডালা, হিপোক্যাম্পাস এবং হাইপোথ্যালামাস। এই তিনটা জন একসাথে কাজ করে এবং ব্রেনের আরও কিছু কিছু অংশ কাজ শুরু করে। যেমন এক্সটার্নাল স্টিমুলেশন হলো, বাইরে দেখলেন, কথা শুনলেন, পড়লেন, অথবা ইন্টারনাল চিন্তা করার পরে শরীরের মধ্যে এই চিন্তাগুলি কিন্তু ব্রেনের মধ্যে সিন্যাপসের মধ্যে কিন্তু ফিল্ট্রেশন হয়। দেন এই সিন্যাপসগুলি মানে জাংশনগুলি এক একটা নিউরনের মধ্যে, এবং এর পরবর্তীতে দেখা গেল এটা ব্রেনের হাইয়ার সেন্টার, যেটা আমরা ফ্রন্টাল লোবে আসে। ফ্রন্টাল লোবের কাজটা কি, সে অ্যাকসেপ্ট এবং রিজেক্ট করার কাজ। ফ্রন্টাল লোবের মধ্যে একটা মজার জিনিস আমি বলি, NMDA বলে, এন মিথাইল ডি অ্যাসপার্টেট, একটা গ্লুটামেট রিসিপ্টর। এর একটা, এটা হলো বলা হয় যে প্রাইমারি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। এটা আমরা যে ব্রেনে আমাদের মেমোরি সংরক্ষণ করি এবং মেমোরি ফরমেশন, আপনি কোনটা কিভাবে মুখস্থ করবেন, এটা কিন্তু সেটা কিন্তু NMDA তার উপর ডিপেন্ড করে। এবং দেখেন, এক একজন মানুষ কিন্তু এক একভাবে মুখস্থ করে এবং এইটা প্রিজার্ভ করার দায়িত্ব কিন্তু তার। এখন তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে আমার যদি উদ্দেশ্য স্থির করি এবং উদ্দেশ্যটা যদি ভালো হয়, আমার এই ট্রান্সমিশন, যেহেতু অ্যামিগডেল আছে, প্রত্যেকটা গুড সিগন্যালগুলি সে কিন্তু অ্যাকসেপ্ট করবে, খারাপ সিগন্যালগুলি অ্যাকসেপ্ট করে না। আর এর মধ্যে আমরা আরেকটা জিনিস জেনে নিই, যে আমরা প্রথম চিন্তা করলাম, বিশ্বাস করলাম এবং অ্যাকশানে গেলাম। দিজ আর দ্য ইন্টিগ্রেটেড পার্ট অফ ব্রেইন ফাংশন, আমরা ধরে নিই। এখন এই ইন্টিগ্রেটেড পার্ট যদি বলি, তাহলে যখন বিশ্বাস, আপনি কি পরিমাণ বিশ্বাস করুন, অল্প, মাঝারি না বেশি, এটা ব্রেনের একটা অংশ আছে যেটা বলে আমরা মিডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স, এটা টোটালি তার উপর ডিপেন্ড করে। আমরা যদি মোরাল জাজমেন্টগুলি দেখেন, যে এই মোরাল জাজমেন্টের ক্ষেত্রে ব্রেনের একটা অংশ আছে যে টেম্পোরো প্যারাইটাল জাংশন অ্যান্ড প্রিকোনিয়াস, এই দুইটা অংশ কিন্তু এটা ডিল করে। এটা বলার উদ্দেশ্য এখনও বলছি, ট্রু বিলিভ, যেটা আপনি সত্যিকার অর্থে বিশ্বাস করলেন, কোনো কিছু আপনার বিশ্বাস নড়াবে না, সেটা হচ্ছে রাইট টেম্পোরো প্যারাইটাল জাংশন। এবার ব্রেনে আরও কতগুলো, একটা মস্তিষ্ক আমরা যদি কয়েকটা জিনিস ভাগ করি, যে মিডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স, সুপেরিয়র টেম্পোরাল জাইরাস, হিপোক্যাম্পাস। এই নামগুলি বললাম কঠিন নাম, যারা সাধারণ তাদের জন্য বিজ্ঞানের পরিভাষা, এবং তবে এর কোনো বাংলা নেই, অ্যাটলিস্ট আমি জানি না। এগুলি বললাম যে যখন একজন মানুষ চিন্তা শুরু করে, একটা উদ্দেশ্য স্থির করে, উদ্দেশ্য স্থির করার পর তার ব্রেনে কিন্তু, এবং উদ্দেশ্যগুলি যদি ভালো হয়, তাহলে কিন্তু ব্রেন কাম অ্যান্ড কোয়াইট হয়। যদি অন্যরকম হয়, তাহলে ব্রেনে কিছু এক্সাইটমেন্ট হয়, যে দুটা ডোপামিন সেক্রেশন হয়। এক্সেস ডোপামিনের ইফেক্টগুলি কিন্তু শরীরে খারাপ হয়, ডিটেলস বললাম না। এবং কিছু কিছু ডিজিজ হয়, কোনো এক কনস্ট্যান্ট ডোপামিন স্টিমুলেশনে, যে একসময় সে সাইকিক পেশেন্ট হয়ে যায়, সিজোফ্রেনিয়ার মতো এসব অসুখেও কিন্তু আক্রান্ত হয়। এই ডিটেলস ওই পার্টে গেলাম না। তো এখন আপনি দেখলেন, আমি জীবনের উদ্দেশ্য যদি স্থির করে নিই প্রথমে, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে যাব, একটা গুড সিগন্যাল।